আলোর পথে প্রদীপ জ্বালিয়ে অভিনব প্রতিবাদের ছবি সামনে আসছে। অভিনব প্রতিবাদে আরজি করের পড়ুয়ারা ঠিক রাত 9টা থেকে 10টা 1 ঘন্টা আলো নিভিয়ে প্রতিবাদ। নাগরিক সমাজকে এই প্রতিবাদ করার আবেদন করা হয় এবং এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি অভিনব প্রতিবাদের ছবি সামনে উঠে আসছে। বিচার পেতে আলোর পথে প্রদীপ জ্বালিয়ে অভিনব প্রতিবাদের আজ কর্মসূচি। ঠিক রাত 9টা থেকে 10টা 1 ঘন্টার কর্মসূচি। অভিনব প্রতিবাদে আরজি করের পড়ুয়ারা। আরজি করে নৃশংসতা ফের পথে নাগরিক সমাজ। এবার বিচারের দাবিতে আলো নিভিয়ে প্রতিবাদ জানাবেন ডাক্তারেরা, জনতাও সামিল। আর অন্যদিকে আমরা জানি রাত 12টার পরও রাজ্য জুড়ে প্রতিবাদ। বিচার পেতে আলোর পথে নামে কর্মসূচি পালিত হচ্ছে আরজি করে। প্রথমে আহ্বান ছিল সবাই যেন ঘরের বৈদ্যুতিক আলো নিভিয়ে মোমের আলোয় প্রতিবাদ জানান। পরে তার সেই কর্মসূচির একটু বদল ঘটে এবং মোমের আলোয় আলোর পথ তৈরি করার ডাক আসে বিভিন্ন মহল থেকে। এবং এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি মোমবাতির আলোয় আরজি করের পড়ুয়ারা, জুনিয়র ডাক্তাররা তারা বিচার চেয়ে প্রতিবাদ জানাচ্ছেন। মোমবাতি জ্বালিয়ে কোথাও প্রদীপ জ্বালিয়ে অভিনব প্রতিবাদের ছবি সামনে আসছে। কারণ ঠিক রাত 9টা থেকে 10টা 1 ঘন্টার এই কর্মসূচি আলো নিভিয়ে প্রতিবাদ। প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, আরজি কর থেকে ঠিক কি ছবি সামনে আসছে, কি ছবি তুমি দেখছো? এই মুহূর্তে আরজি কর হাসপাতালের একদিকে যেমন গোটা হাসপাতাল জুড়ে প্রদীপ প্রজ্বলন করা হচ্ছে, মোমবাতি জ্বালানো হচ্ছে, হাসপাতালের সর্বত্র মোমবাতি এবং প্রতিতে ছেড়ে দেওয়া হয়েছে। কোথাও উই ওয়ার্ড জাস্টিস লেখা আছে এবং কোথাও আজকে একই সঙ্গে বলতে পারে যে এভাবে আরজি কর হাসপাতাল সর্বত্র এখানকার আন্দোলনকারী যেমন রয়েছে বিভিন্ন পরিবারের সদস্যরা এখানে উপস্থিত হয়েছে। বিচার চাই এবং বিচারে তারা একজোট এবং বিচার না পাওয়া অবধি তাদের আন্দোলন চালাবেন এই দাবিতে প্রত্যেকেই সরব হয়েছেন। এবং আরজি কর হাসপাতাল জুড়ে এখন একটাই ছবি, মোমবাতি এবং প্রদীপ। মোমবাতি এবং প্রদীপ জ্বালিয়ে গোটা হাসপাতাল জুড়ে আন্দোলনকারীরা এমন ভাবেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় রোগীর আত্মীয়রা তারাও এই আন্দোলনে সামিল হয়েছেন। তারাও এই মোমবাতি বা প্রদীপ প্রজ্বলনে তারা সামিল হয়েছেন এবং দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে জড়ো হয়েছেন। তারা এখানে প্রত্যেকে হাতে মোমবাতি নিয়ে কেউ প্রদীপ জ্বালিয়ে তারা এইভাবেই এই আন্দোলনে বিচারের পথে আলোর বিচারের দাবিতে আলোর পথে এই আরজি কর হাসপাতালে নির্যাতিতার বিচারের দাবিতে প্রতিবাদের মঞ্চ প্রস্তুত করা হয়েছে। যে ছবি আপনারা দেখছেন ফুল মালা দিয়ে সাজানো হয়েছে প্রতীকী ছবি, জ্বালানো হচ্ছে মোমবাতি। যে ছবি আপনারা দেখছেন আরজি কর হাসপাতালের ছবি, সেখানে নির্যাতিতার বিচারের দাবিতে প্রতিবাদের মঞ্চ, ফুলমালা দিয়ে সাজানো হয়েছে প্রতীকী ছবি নির্যাতিতার এবং সেখানেই মোমবাতি জ্বালানো হচ্ছে, প্রদীপ প্রজ্বলন করা হচ্ছে। রোগীর আত্মীয়রা তারাও সামিল হচ্ছেন, যেমনটা প্রতিনিধি অভিজিৎ আমাদেরকে জানালেন। কারণ বিচার পেতে আলোর পথে কর্মসূচি। ডাক্তার তথা সমগ্র রাজ্যবাসীর কণ্ঠস্বর খুব সোচ্চারে কিন্তু পৌঁছে গেছে। আমরা আশা করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ নগরপালের নিজের বিবেক জাগ্রত হবে এবং তিনি অত্যন্ত দ্রুত পদত্যাগ করবেন। এরপর একটা কথা আমরা জানাতে চাই, গতকাল কুণাল ঘোষের মাধ্যমে আন্দোলনের মূল স্পিরিটকে কালিমা লিপ্ত করার ষড়যন্ত্র করতে নেমেছে শাসক দল। কুণাল ঘোষ তার ফেসবুক পোস্ট থেকে জানান,
আরজি করে কাণ্ডের প্রতিবাদে যে ছবি আমরা দেখছি, ফের পথে নাগরিক সমাজ, বিচারের দাবিতে আলো নিভিয়ে প্রতিবাদ কর্মসূচি চলছে। এবং এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, অভিষেকটার ছবি দেখুন, সেখানেও আলো নেভানো হয়েছে, আলো নিভিয়ে প্রতিবাদ। ঠিক রাত 9টা থেকে 10টা 1 ঘন্টার এই প্রতিবাদ কর্মসূচি, 1 ঘন্টা আলো নিভিয়ে প্রতিবাদ জানাচ্ছেন ডাক্তাররা এবং সেখানে সামিল হচ্ছেন জনতাও। গত 9 আগস্ট আমরা জানি আরজি করে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনা ঘটে এবং অগস্টের 14 তারিখ রাতে আমরা দেখেছিলাম আরজি করে নির্যাতিতার বিচার চেয়ে মধ্যরাতে পথের দখল নিয়েছিল স্লোগান, মশাল, মিছিল, সেই ডাক ছিল সমাজ মাধ্যমে হাওয়া পোস্টে। এবার সরাসরি কর্মসূচির ডাক দিয়েছে জুনিয়র ডাক্তারদের সংগঠন এবং সেই প্রতিবাদ কর্মসূচি চলছে। দিকে দিকে আলো নিভিয়ে, মোমবাতি জ্বালিয়ে, প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সেই প্রতিবাদ কর্মসূচি এই মুহূর্তে। প্রতিনিধি ইরন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইরন, ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? চারিদিকে কি অন্ধকার, কারণ আলো নেভানোর কর্মসূচি এবং হাতে মোমবাতি এবং প্রদীপ প্রজ্বলন। একদমই দেখো, আরজি করের জুনিয়র ডাক্তার সহ যত জুনিয়র ডাক্তারের যে ফ্রন্ট, তাদের ডাকে বিচার পেতে আলোর পথে, এই নামে তাদের যে আজকে 9টা থেকে আলো নিভিয়ে 1 ঘন্টার কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। আমরা বাইপাসের ধারে একটি আবাসনে রয়েছি, যেখানে আমরা কিছুক্ষণ আগেই দেখলাম প্রায় ফ্ল্যাটের সব লাইট নিভিয়ে ফেলা হলো এবং এই মুহূর্তে ফ্ল্যাট থেকে যারা আবাসিক রয়েছেন তারা প্রত্যেকে বেরিয়ে এসছেন। কারোর হাতে মোবাইল, কারোর হাতে মোবাইলের ফ্ল্যাশ লাইট, কারোর হাতে রয়েছে মোমবাতি, কেউ বাড়ির প্রদীপ নিয়ে এসছেন। যে যেভাবে পেরেছেন তারা কিন্তু পথে বেরিয়েছেন এবং তাদের হাতে ব্যানারও রয়েছে। চিকিৎসকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অবশ্যই দোষীদের শাস্তি, দ্রুত শাস্তি, বিচারের দাবিতে সে দাবি তো রয়েছে এবং সঙ্গে আলোর পথে, যে বিচার পেতে আলোর পথে, সেই স্লোগান বা এই যে দাবি, সেই দাবির যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ফ্ল্যাটে অলমোস্ট, আমরা যখন কথা বলছিলাম, প্রচুর মানুষ যারা থাকেন আবাসনের, একাধিক আবাসন এখানে রয়েছে, সব আবাসনের যারা আবাসিক আছেন তাদেরকে ডাক দেওয়া হয়েছে যাতে তারা প্রত্যেকেই আসেন। এবং আমার সামনের ছবি আমি দেখতে পেয়েছি, কেউ হয়তো মোমবাতি নিয়ে এসছেন, কেউ হয়তো মোমবাতি তারা উড়াতে পাননি, তারা প্রদীপ নিয়ে এসছেন, যার কাছে এই দুটোও নেই, মোবাইলের টর্চ রয়েছে, ফ্ল্যাশ লাইট রয়েছে, সেটা জ্বালিয়েছেন, জাতীয় পতাকা হাতে রয়েছে, সেটা দেখতে পাচ্ছি। এবং পরিবারের বিভিন্ন বয়সের মানুষজন তারাও কিন্তু এসছেন। আমরা দেখতে পাচ্ছি ছোট বড় বয়স্ক মানুষ যেমন রয়েছেন এবং কম বয়সী সেই ছবি আমরা দেখলাম। আর এবার আপনাদেরকে দেখাবো যাদবপুরের ছবি। দিকে দিকে প্রতিবাদের ছবি সামনে আসছে, শাঁখ বাজিয়ে প্রতিবাদ। যে ছবি আপনারা দেখছেন, আলো নিভিয়ে পথে নেমেছেন নাগরিক সমাজ, হাতে মোমবাতি জ্বালিয়ে এবং কেউ মোবাইলের ফ্ল্যাশ লাইট দেখিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। আমি এখানে চলে যাবো, না আমাকে ফ্রেম দেবে কি করে? তাহলে আমরা ঢুকতে পারবো। বিচার পেতে আলোর পথে নামে কর্মসূচি পালিত হচ্ছে। দিকে দিকে সেই ছবি সামনে আসছে, 1 ঘন্টা আলো নিভিয়ে প্রতিবাদ। সরাসরি মানুষের কাছে একবার যাব, মানুষ এই মুহূর্তে যাদবপুরের কি ছবি সামনে আসছে। যে ছবি আমরা দেখছি, পথনাটিকা, সাংস্কৃতিক অনুষ্ঠান। হ্যালো হ্যালো, আবারও যাব মানুষের কাছে, কিন্তু তার আগে সেই ছবিটা একবার আপনাদেরকে দেখায়। যাদবপুরের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, দিকে দিকে প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে। আরজি করের ছবি যেমন আপনাদেরকে দেখালাম, তেমন অন্যদিকে অভিষেকটা সেখানেও দেখলেন। আর এবার যাদবপুরের ছবিটা দেখুন। দেখো এই মুহূর্তে যাদবপুরের 8B বাস স্ট্যান্ডে রয়েছি এবং আমরা জানি ঘড়ির কাঁটায় 9টা বেজে গেছে এবং সকলে কিন্তু হাতে মোমবাতি এবং মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বিচার চেয়ে প্রতিবাদ জানাচ্ছেন সকলে। 8 থেকে 80 যাদবপুরের সেই ছবিটা এই মুহূর্তে নিউজ 18 বাংলার দর্শকদের সামনে তুলে ধরছি, যে ঘড়িতে এই মুহূর্তে রাত 9টা বেজে 11 মিনিট আর সকলে হাতে মোমবাতি নিয়ে এবং কেউ কেউ মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে, যেটা পূর্ব নির্ধারিত ছিল যে 9টা থেকে 10টা অবধি বাড়ি প্রদীপ রাখা হবে এবং রাস্তায় বেরিয়ে মোমবাতি জ্বালিয়ে বা প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ জানানো হবে। সুতরাং মোমবাতির পাশাপাশি মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কিন্তু যাদবপুরে প্রতিবাদ জানানো হচ্ছে। কেউ কেউ শঙ্খ তো ফু দিচ্ছেন
এবং তারা প্রত্যেকেই বলছেন যেটা